ভাই জায়গাটা কি করে জায়গা থাকে ঠিক আছে ভাই আপনাদের সামনে রাখছেন কেন? আপনাদের তো এখানে সামনে যাওয়ার কথা বলেন। আমাদের স্নেক রেস্কিউ খুব ভালো স্টাফ। কেউ সামনে যাবেন না। খুব ভালো। এটা মেডিকেল অ্যাম্বুলেন্স এই লক করা আছে। ড্রাইভার কই? এই ড্রাইভারটা কই? লক করো। এটা হচ্ছে কোনো পাখি খালি একটু জায়গা দেন ভাই যান। অক্সিজেন সিলিন্ডার আছে। আমরা মিনিমাম যে ব্যবস্থাটুকু রাখা দরকার আমরা এখানে সেই ব্যবস্থাটা রেখেছি। মিনিমামটা তো ছিল না। না ছিল না, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রাণী নিয়ে কোনো অ্যাম্বুলেন্স। এটা বাংলাদেশের এর আগে কখনো সন্দেহ কেনা হয়নি। তো আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমাদের ইয়াং জেনারেশন সবসময় ফেসবুকে আমাদের যে কোনো পোস্টে এসে কমেন্ট করে যে জিনিসটা করছে এটা কেউ কোনো ভাবে মানে ভাবনাতেও নয়। খরচ কিন্তু খুব বেশি হয়েছে তা না, কিন্তু ভাবনাতেই নয়, এই প্ল্যানিং এই কেউ ছিল। এখানে আমরা নাম্বার পাচ্ছি, এই নাম্বারে সবাই কল করে সেখান থেকে অ্যাম্বুলেন্স তার জায়গায় চলে যায়। আপাতত আমরা ঢাকা সিটির ভিতরে রেখেছি, পরে আমরা এটাকে বিভাগীয় সরকার কিন্তু এখানে আপনার দেশি কুকুর দেশি কুকুর বিড়াল দিলে হচ্ছে কি আবার ওই যারা বিদেশি কুকুর বিড়াল পালে তবে এটা শুধু দেশিদের জন্য আমরা করছি। তো আমাদের কাছে ফোন আসে, আমরা করে বিদেশি পালে কে কে যাবে সবাই খুবই অভিজ্ঞ। সবই অভিজ্ঞ। সাপটা যেহেতু এক্সট্রিম একটা জিনিস, আমরা 355টা সাপ রেস্কিউ করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শুধু ঢাকা জেলা থেকে। তার ভিতরে 351টা সাপ বিল করে রাসেল ফাইবার, বাকিগুলো গোপন। এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনা করতে হবে। কারণটা হচ্ছে যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলেও এই কোন এলাকা ছিল না, এটা ওয়েটল্যান্ড ছিল। বিডিবির পিছনে সব ওয়েটল্যান্ড ছিল। আব্বাস নগর নতুন এলাকা, উত্তরা দিয়ে 18 নম্বর সেক্টর, এটা নতুন এলাকা, আগে ওয়েটল্যান্ড ছিল না। বলবে না, এটা প্রত্যেকটা সাথে হচ্ছে আমরা ছাড়লেই যারা ওখানে থাকবে তা ওরা ওদের মতো করে চলে যাবে। কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি, মানুষেরও একটা সেফটির ব্যাপার। তো এই পরিকল্পিত নগরায়ন এটা হচ্ছে একটা বড় কারণ। এবং আমরা 355টা সাপ 4 মাসের ভিতরে করেছি। এটা একটা বিশাল একটা ব্যাপারে কাজ করেছি। এরাও আমাদের অর্গানাইজেশনের এটা রিসিপশন করা হয়েছে। আর কিন্তু আপনাদের এই পেট বা পশু পাখির জন্য ওটি বা এই জিনিস এখানে কুকুর বিড়াল, এখানে বিড়াল, এখানে বিড়াল আছে, এখানে কুকুর আছে। সেই ইয়েগুলোকে আমরা এখানে আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে সবকিছু মোটামুটি সব ধরনের জি সিজারিয়ান সবকিছু হবে। অপারেশন করার জন্য আর ওই হাড় ভেঙে গুঁড়া হয়ে গেলে কোনো প্রাণী ডালের নিচে পড়ে। এমনি ভেঙে গেলে আমরা জোড়া লাগাতে পারি, কিন্তু যেটা ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে রড লাগানোর ব্যবস্থা হচ্ছে, এটাও আমরা করবো। যদি বাইরে থেকে এক্স রে করায় নিয়ে আসতে পারি তাহলে সেটাও আমাদের নেক্সট আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।
ডক্টর কাফি আপনাকে দেখানোর জন্য স্যার আমাদের মূলত এখানে যখন রিসেপশনে পেশেন্ট আসে স্যার আপাতত ও প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্য ওনারা আমাদের কাছে এনেছে আমরা হচ্ছে ওকে আলট্রা করে দেখবো পার্সিয়ান এই ছবি ওনার দিয়ে গেছে ছবি নিতে চলেন একটু ছবি নাও ও এখানে তো এটা মানে খাঁচার পর চলে যাবো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে আসছে আমরা এখানে রেখেছি যখন সার্জারি করবে যে নাইফ কেচিগুলো আছে এটাকে স্টাইলাইজ করার জন্য আমরা ইয়ে করছি ওইদিকে আরেকটা আছে দুইটা আছে সেইটা ওখানে থাকবে না না এটা থেকে অনেক বাষ্প বের হয় বাষ্প বের হওয়ার কারণে এই ওয়ালগুলা ঘেমে পানি বের হয় তো ওখানে সবকিছু ঘেমে যায় আরো ইনস্ট্রুমেন্ট আছে ইলেকট্রিক তো এই জন্য আমরা এটাকে আলাদা করে রেখেছি পরবর্তীতে যখন আমরা এক্সরে মেশিন করবো তখন আমরা এই রুমটা এটার জন্য নির্ধারণ করে রেখেছি যে এটা হাইটও বাড়ানো যাবে এখানে এটা হাইট বাড়ানো যাবে ভাইয়া এটা হচ্ছে মার্টিন লুথার কিং যার উদাহরণ আপনি দিয়েছিলেন ওনার সাথেও প্রাণের সাথে সম্পর্ক ছিল এই জন্য আমরা এই ছবিটা এখানে করে রেখেছি আর এখানে একটা চমৎকার আপনার আশা করি ভালো লাগবে আমরা এখানে একটা ইয়ে করেছি বিশ্বের যত খ্যাতিমান ব্যক্তি আছে তাদের সাথে প্রাণীদের যে সম্পর্ক প্রিন্সেস ডায়না অ্যাঞ্জেলা মার্কেলো বেগম খালেদা জিয়া তারেক রহমান নেলসন ম্যান্ডেলা লিওনেল মেসি এরকম আমরা সেই এই ওয়ালটাকে এটা করার চেষ্টা করেছি মোহাম্মদ আলী তো বিশ্বের কি এটা কাকাতুয়া পাখি এই কাকাতুয়াটার নাম হচ্ছে গ্রেটার সালফার ক্রেস্টেড কাকাতুয়া এটা অস্ট্রেলিয়ান পাখি এটা তো সাদা সংগঠনের এখানে আপনার একটা অটোগ্রাফ চাই সাদা যে কোনো একটা জায়গায় ফোনটা দাও না এটা আমরা বড় করে নিও সম্রাট সবার এটা সম্রাট ভাই এটা একটু বড় করে সবার সম্রাট সবার তো আমাদের সংগঠন পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ করলাম এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া থ্যাংক ইউ তার একটা ছোট্ট আমরা একটা বুকেট বের করেছি বুকেটটা আমরা সব জায়গায় দিয়ে আমরা সব জায়গায় এটা প্রচার করেছি আমাদের কিছু কাজের ফটোগ্রাফার ওইদিকে বলে দিই এটা আপনার থ্যাংক ইউ তোলা ভাইয়া এই ছবিটা প্রত্যেকটা ছবি এখানে ম্যাক্সিমাম ছবি আমার তোলা তাই নাকি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তো ও এটা একটা বিস্ময়কর ছবি কারণ আমাদের সাবজেক্টের সাথে যায় এটা ওয়াইল্ড লাইফ এটা হচ্ছে স্টেট বড় হওয়া পর্যন্ত এদের পিঠে চড়ে কি ওকে রেস্কিউ করে নিয়ে এসেছেন না এই 6টা আমি বাচ্চা ছিল কয়েকদিন একটা আগে কুকুরের। ভিডিও দেখছিলাম ওর পিঠে করে